বুকের স্তন পান না করাতে পেরে একটা মায়ের কি জ্বালা, পরবর্তী জন্মে তুই তার শিক্ষা দিয়ে দিবি। এই হলো কৈকেয়ী মায়ের প্রতি আমার কৌশল্যা মায়ের অনুরাগ বা অভিশাপ। আমার কৈকেয়ী মা হলেন পরবর্তীতে ওই দেবকী মা। কৃষ্ণকে গর্ভে ধারণ করে থাকা সত্ত্বেও তিনি লালন পালনও করতে পারেনি, স্তনও দিতে পারেনি। তাই বলেছে জন্ম দিলেই মা হওয়া যায় না। আমাদের নারীরা, নারীকে আমাকে আমি বারবার নারীদেরকে বলবো, শাস্ত্রের কথা নিয়েই বলবো। আমি তপতি বলে কিচ্ছু জানি না, আমি মাত্র তৃণলতা। শাস্ত্র বলেছে এবং আমরা দুটি শিখিয়ে পেলাম যে কৈকেয়ী মা কোথায় আর কৌশল্যা মা কোথায়। ওই টুনটুনি পাখি বা কে? মায়ের শিক্ষা। একটা সন্তান লালিতা পালিত হয় তার মায়ের শিক্ষায়। একটা মা পারে সন্তানকে সৎপথে টেনে নিতে, একটা মা পারে সন্তানকে সর্বনাশে ধুলায় মিশিয়ে দিতে। একটা স্ত্রী পারে তার স্বামীকে সৎসঙ্গে নিয়ে আসতে, কিন্তু কষ্ট হয় বাবা। বর্তমান যুগে তো একটু কষ্ট বেশি হয়, শোনে না, যখন শোনে তখন আর সময় থাকে না। আগের দিনের আমাদের সতী নারীরা কেমন ছিলেন? সতী হতে গেলে আমাদের কয়টি পতি থাকতে হয়? 2টি করে পতি থাকতে হয়। সতী হতে গেলে 2টি করে পতি থাকতে হয়। এ কথা বললে মা আমাকে তো আপনারা ধাক্কা দিয়ে বের করে দেবেন যে সতী নারীর নাকি 2টি পতি। এক হচ্ছে আমার প্রাণপতি, আর এই বাহিরের জগতে যে পতি দেখেন এ হচ্ছে আমার বাহ্যিক জগতের পতি। এ আমার সত্যিকারের পতি নয়, ইনি আমার এই সংসার জগতের পতি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড জগতের পতি নয়। এ আজ আছে কাল নেই, মঞ্চ নাটকের অভিনয়। এই সংসার 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 বলে আমরা কি করি? মায়ার জালে আবদ্ধ হই, মায়া মোহেতে পড়ে থাকি। এই সংসারটা কি মা আমার ছিল? এই যে আমি সংসারটায় এসেছি, এই সংসারটা কি আমার ছিল? এই সংসারটা কারো তৈরি করা ছিল, সেই সংসারে আমি এসেছি। আবার এ সংসারে কিছুদিন মঞ্চ অভিনয় করে আবার এ সংসার থেকে চলে যাব। কেউ আমার কথা মনে রাখবে? যখন আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে এসেছিলাম আমার নামটাও ছিল না। এই সংসার মায়া আমাকে একটা নামকরণ দিয়েছে, নাম দিয়েছে। যখন আমি চলে যাব সর্বপ্রথম আমার নামটা চলে যাবে। যখন আমার প্রাণ পাখি উড়ে যাবে, দলে দলে লোক এসে বলবে ঘর থেকে মরাটাকে বের করে দে, তখন আর আমার নামের কথাও বলবে না যে এই তপতিকে বের কর, বলবে মরাটাকে বের করে দে। দেখেছেন? তাহলে কি, কেন এই সংসারের মায়ায় পড়ে আমরা কেন অভিশপ্ত হব? কর্মফল সাথে করে নিয়ে যেতে হয়, কর্মফলকে আমরা রেখে যেতে পারবো না। আমরা বলি এসেছি একা, যাব একা, একাই যাব, কিন্তু সাথে কর্মফল যাবে, সাথে মা আরো একটা জিনিস যাবে। কে যাবে বাবা? সনাতন ধর্মে আমার সাথে আর কে যাবে? একটা খোল আর একটা করতাল। খোল আর করতাল গিয়ে বলবে শুধু বলো হরি হরি বল, আর কেহ যাবে না। ওই ধ্বনি দিয়ে আমাকে শ্মশানে তুলে দেবে, শুধু আমার কর্মফল যাবে। তাহলে এই কর্মফলটাকে আমি কেন ওই মায়ার মোহে মুগ্ধ হয়ে কেন আমি নর্দমায় পা দিব? আমি যেটা জানি যে এটা আমার নর্দমা বা এখানে একটা ভাঙা রয়েছে। আমরা প্রতিদিন যে রাস্তায় চলাচলতি করি, কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু হলে আমাদের ধারণা এসে যায় যে এই জায়গাটা উঁচু এই জায়গাটা নিচু। আমরা অন্ধকার রাস্তাও যদি হাঁটি আমাদের মনে পড়ে যায় এই জায়গাটা নিচু এই জায়গাটা উঁচু। আমি যখন দেখলাম এই রাস্তাটায় কাদা আছে, আমার ভবিষ্যৎ প্রজন্মকে আমি কেন এই কাদার মুখে তুলে দেব? আমি কি দিব? তাকে ভালোবাসলে দিব না, টেনে ধরবো। আমার ছোট্ট বাচ্চা যদি রাস্তায় চলে যায় আমি টান দিয়ে ধরে রাখি, যেন রাস্তায়
না যায়, পড়ে না যায়। এই যে যে ভালোবাসা, বাৎসল্য, প্রেম, আমার গোবিন্দ সুন্দরও বলেছে তোমরা আমাকে যে যেভাবে ভজনা করো না কেন আমি সেই রূপে তোমাদেরকে সেভাবে দেখা দিয়ে থাকি। এই যে আমার তখন ভরত যখন আসলেন মাতুলালয় থেকে এসে যখন শুনতে পেলেন যে তার মা কইকেয়ী বরে রামচন্দ্র বনবাসে গিয়েছেন, তিনি কইকেয়ী মাতা এবং কৌশল্যা মাকে সাথে করে নিয়ে রামচন্দ্রের কাছে গেলেন। আমার ভরত কি জানতেন না যে দাদা আর ফিরে আসবে না? তিনি কি জানতেন না পিতৃ আজ্ঞা পালনের জন্য সে চলে গিয়েছে? আবার ভরত কি করেছে? ভাইকে নিয়ে আসার জন্য মাকে সাথে করে, দুই মাতাকে সাথে করে গিয়েছে। আমার ভরত কি জানতেন না যে দাদা আর কখনো ফিরে আসবে না? জানতেন। তথাপিও গিয়ে আমার রামচন্দ্রকে দণ্ডবাদ প্রণতি করলেন, বলল দাদা আমি জানি তুমি আর অযোধ্যাতে ফিরে যাবে না, তবু আমি এসেছি কেন জানো দাদা? আমি তোমাকে দুটি প্রশ্ন করার জন্য এসেছি। আমার রামচন্দ্র বুঝে গেলেন যে ভরত আমাকে কি বলতে চেয়েছেন, কারণ আমার গীতায় ভগবান বলেছেন গতিভার্তা প্রভু সাক্ষী নিবাস শরণাংশরি প্রভব প্রলয় স্থানাং নিধানাম বিযোগ ব্যয়ম। অর্থাৎ আমি প্রাণীর পড়া, গতি এবং পরিচালক, আমি রক্ষক, আমি প্রত্যুপকার, নিরাপেক্ষ হিতকারী, আমি সংহার এবং আমি এই আধারকর্তা। তার অজান্তে পৃথিবীতে কিচ্ছু হয় না। কারণ একবার নারদ ভগবানকে বললেন, ও কৃষ্ণ তোমাকে সবাই কি বলে? পরম পিতা, পরমেশ্বর, বা তুমি মানুষকে যে এই যে তুমি সর্বজান্তা কেন বলে? কেন বলে? বলেছে ঠিক আছে তুই একটা কাজ কর, ওই যে নদীর ভিতরে একটা পাথর রয়েছে, পাথরটা তুলে নিয়ে আয় তো। পাথরটা তুলে নিয়ে আসলেন। তুলে নিয়ে আসার পরে বললেন আষাঢ় দিয়ে দ্বিখণ্ডিত কর। আষাঢ় দিয়ে দ্বিখণ্ডিত করলেন। দ্বিখণ্ডিত করার পরে ওখান থেকে সহস্র পিপিলিকা বের হয়ে আসলো। আমার নারদ বলল, প্রভু আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কি আর তুমি আমাকে কি দিয়ে করাচ্ছ কি? তোমাকে গতি ভাট্টা বলে কেন? বলে গতি করো তুমি, কারণটা কি? বলেছে কেন? নদী থেকে পাথর নিয়ে আসলি, পাথরের ভিতর সহস্র পিপিলিকা। তাহলে এই পিঁপড়েগুলি নদীর ভিতরে আছে, ওখানে কোনো মাটি নেই, জলের মধ্যে অবস্থান করছে, এদের কোনো খাবার নেই, কে দেয়? ও বুঝেছি বুঝেছি প্রভু, এর জন্য তুমি আমাকে এটা নিয়ে আসতে বলেছো আর দ্বিখণ্ডিত করতে বলেছো, তাই তো? ঠিক আছে, বুঝলাম তোমার প্রশ্নের উত্তর। গতি ভার্তা, যিনি আমাদের গতি নির্ধারণ করে থাকেন, আমাদের পরিচালক। ওমা আমরা যখন জন্মগ্রহণ করেছি অনেক মা কি করে গৌরবের সহিত, গর্বের সহিত বলে আমি তোকে 10 মাস 10 দিন ধারণ করেছি পেটে, তুই আমার কথা শুনিস না, বলে না? প্রধান্বিত হয়ে বলে না আমি তোমাকে লালন পালন করেছি। ও মা তুমি লালন পালন করে কেহ নও, তুমি লালন পালন করার মতো কেহ নও। তুমি কি পেরেছো? তুমি কেন এই বিশ্ব জড়া জগতে, এই বিশ্ব জগতে একজন বিজ্ঞানীও পারে নাই মায়ের স্তনের সমান দুগ্ধ তৈরি করতে। আমি পৃথিবীতে এসে কি খাবো সেটা আমার গোবিন্দ সুন্দর আগেই ভেবে রেখেছেন। এই গোবিন্দ সুন্দর আগেই আমার জন্য ভেবে রেখেছেন। আমাদের অহংকারের কিছু নেই। আমরা অহংকার করব এটুকুই যে হে গোবিন্দ আমার সন্তানটা যেন তোমার শরণাগত হয়, তোমার চরণে যেন আশ্রয় পায়। এটাই হচ্ছে আমাদের অহংকার।
যে গোবিন্দকে নিয়ে ভাবা, গোবিন্দের কথা অর্চনা করা। সারাদিন পরে সন্তানটাকে যদি একবেলাও প্রণাম করতে পারি। আমরা ছোট্ট শিশুকে কি করি, প্রথমে আমরা কি করে মা বলি পাই। কেন মা বলি পাই? মা শিখিয়েছে মা, তাই মা বলি পাই। বাবা শিখিয়েছে বাবা, তাই বাবা বলি পায়। যেমন কাকার বাড়িতে সে কি করে, তার 2-1 পুরুষ ধরে ভগবান গোবিন্দের শরণাগত, তাই তার বংশ পরম্পরায় শরণাগত। সে তার বাচ্চাদেরকে ডাকে, দাদা নমস্কার দাও, নমস্কার দেয়, তাই না? ছোট্ট শিশুকে বলা হয় জয় রাধে বলো, জয় রাধে বলে, তাই না? তাহলে এই শিক্ষাটা কে দিবে? আমার মা, আমার বাবা, আমার পরিবার। এই শিক্ষাটা যদি ছোট্টবেলা থেকে কচি মাটির উপরে যদি ছাপ দেওয়া হয়, তাহলে সে মাটি আর নষ্ট হয় না। যদি আমাদের যে কলসিটা পাকা হয়ে গেছে, মানে পুরানো হয়ে গেছে, ওই কলসির উপর যদি ছাপ দিতে যাই, আছাড় দিলেই ভেঙে যাবে, হবে না। তাই প্রত্যেকটা মায়ের উচিত, অনেকে বলেন মা যেমন সন্তান তেমন, এটা বাবা সত্যি। যেমন মা তেমন সন্তান। কিছু পরিবর্তন হয়, আপনার সঙ্গগুণে কিছু পরিবর্তন আসে। তাই ভরত কিন্তু মায়ের মতো ছিলেন না, একটু পরিবর্তিত ছিলেন পরিবেশ গুণে। ভরত গিয়ে বললেন, দাদা, ও দাদা, তুমি আমার 2টি প্রশ্নের জবাব দাও। বলেছে কি? বলেছে সত্যি করে বলো তো, আমার মা সর্বপ্রথম তোমার কাছে কোন বাক্যটি চেয়েছিল? কি বলেছিল আমার মা প্রথমে? বলেছিল যে আগে ভরত রাজা হবে। তাহলে তুমি দাদা, আমি মামার বাড়ি থেকে না আসা পর্যন্ত তুমি কেন আসলে? দাদা, তুমি যদি আমার মঙ্গলেই চাবে, তুমি যদি আমার মঙ্গলেই চাইতে দাদা, তাহলে আমি ফিরে না আসা পর্যন্ত তুমি কেন বেরিয়ে আসলে? বলো দাদা। আমার কোনো ভাষা নেই ভাই। বলেছে, হ্যাঁ দাদা, আমি বুঝতে পেরেছি তুমি কেন এসেছো। আমি যদি রাজা হই আর তুমি যদি ওখানে থাকো, রাজ বাক্য পালন করা শিরোধার্য। প্রত্যেকটা প্রজা কি করবে? রাজা যা বলবে তাই শুনতে হবে। তাহলে ভরত যদি ওখানে রাজ সিংহাসনে বসে, ততক্ষণ যদি আমার রামচন্দ্রকে থাকতে হয়, পরবর্তীতে তো তাকে আর বনবাস যাওয়া হবে না, পিতৃ আজ্ঞা পালন হবে না। দেখেছেন কোথায় আমাদের গভীরতা? গভীরতায় যেতে হবে। ভক্ত সঙ্গ করতে গেলে, ভক্ত হতে গেলে বা ভক্তের আচরণ শিখতে গেলে আমাদের একটু গভীরে যেতে হবে। বলেছে, ও দাদা, তাহলে তো তুমি আর ফিরে আসতে না। বলেছে, আচ্ছা ঠিক আছে, বলো। তাহলে তুমি বলো যে আমার মা তোমাকে বনবাসে পাঠায়নি, আমার মা তোমাকে বনবাসে পাঠায়নি, বলো। বলেছে, না, আমি এক কর্ম করার জন্য তো পৃথিবীতে আসি না, আমি শত শত কর্ম নিয়ে পৃথিবীতে আসি। আমি যদি বনবাসে না আসতাম, অহল্যা পাষাণ থেকে উদ্ধার হতো না। আমি যদি বনবাসে না আসতাম, মা সর্বরী মা উদ্ধার হতো না। আমি যদি বনবাসে না আসতাম, লঙ্কাপতি রাবণ কুল উদ্ধার হতো না। এবং কি আমার এই যে পার্থিব জগৎ। তাই বলেছে, দাদা ঠিক আছে, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার নির্দেশনায় এই রাজ্যভার চালাতে পারি। আর তার সাথে দাদা, আমি তোমার কাছে কিছু চাইবো না, তুমি তোমার ওই চরণ যুগলের পাদুকা দুখানি আমাকে দাও। আমি ওই পাদুকা রাজ সিংহাসনে বসিয়ে আমি তোমার সেবা করে যাব। আমার ভরত রামচন্দ্রের পাদুকা নিয়ে এসে সেবা করলেন। সেই ভরতেই হলেন পরবর্তীতে কি সুদামা। দেখছেন কর্মফল, কর্মফল বয়ে নিয়ে আসে আমাদের যুগে যুগে, আমাদের ধাপে ধাপে আমরা কর্মফল বয়ে নিয়ে বেড়াই। পরবর্তীতে হলেন সুদামা, তারপরে গিয়ে হলেন কি আবারও বন্ধু কি হলেন ধীবর না কি জন, আচ্ছা যাই হোক, কলির যুগে এসে
উল্টা পাল্টা হয়ে যায় লেখা না থাকলে। তো এই যে আমাদের কর্মফল ভোগ করে যেতে হয়। দেখুন আমরা কেমন কর্ম করব, কেমন ভাবে আমরা পৃথিবীতে এই যে সামান্য যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এই যে যে মায়ার জগৎ, মায়ার সংসার, মায়ার বালিশ মাথায় নিয়ে আমরা ঘুমিয়ে আছি, এই মায়া ত্যাগ করুন। মায়াকে ত্যাগ করতে পারলে তাহলে বিশ্ব আমার গোবিন্দ সুন্দরের চরণ লাভ করা যাবে। যেমন আমার গৌর হরি, নবদ্বীপে গৌর হরি যখন আবির্ভূত হলেন, এই গৌর হরি এক ধ্রিবর নামে এক ভক্ত পণ্ডিত, তিনি কি করতেন, ওই নবদ্বীপে বাস করতে, খুব দরিদ্র ছিলেন, খুব দরিদ্র। তিনি বাগান থেকে কুড়িয়ে নিয়ে যা পেতেন ওইটা বিক্রি করতেন, তাই দিয়ে তিনি সংসার চালাতেন। ওমা আমার গৌর হরির সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে কি, ওই কলার মোচা, কলার থোর। উনি কি করতেন, এইগুলি বাগানে ঘুরে 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 এগুলি সংগ্রহ করতেন আর এগুলি বিক্রি করতেন। আমার গৌর হরি কি করতেন, প্রতিদিন বাজারে এসে ওই ধ্রিবরের কাছ থেকে ওই কলার মোচা এবং কলার থোর বা বাদাইল বলে যেটাকে, হ্যাঁ, এটা সে সংগ্রহ করে নিয়ে যেত। কিন্তু নিয়ে যেতেন গৌর হরি, একদিনও কোনো পয়সা দিতেন না, নিয়ে চলে যেতেন, পয়সা দিতেন না। একদিন ধ্রিবরের মনে হলো, কিরে গৌর হরি এত সাধক, এত মহান ব্যক্তি, প্রতিদিন আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে, আমাকে তো একটা টাকা দিচ্ছেন না, একটা কড়ি দিচ্ছেন না। আচ্ছা আজকে আমি গৌর হরিকে ধরবো, আজকে আমি গৌর হরিকে ধরবো যে কেন সে আমাকে টাকা না দিয়ে নিয়ে যায়, কারণ আমি তো দরিদ্র। গৌর হরি যখন কলার মোচা নিয়ে চলে যাচ্ছেন, হাতটা টেনে ধরলেন, গৌর হরি প্রতিদিন তুমি আমার কাছ থেকে এই কলার মোচা এবং ভাদাল নিয়ে যাও, তুমি তো কখনো একটা টাকা দাওনি আমাকে। গৌর হরি বিপাকে পড়ে গেলেন, কারণ গৌর হরিও তো কাঙ্গাল, তার কাছেও তো কিছু নেই। তিনিও কাঙ্গাল রূপে নদিয়ায় আবির্ভূত হয়েছিলেন। ভিক্ষা করে যা পেতেন তাই দিয়ে সংসার চলত। আমার গৌর হরি নিরুপায় হয়ে শ্রীধরকে বললে, শ্রীধর তুই হিসাব করে রেখে দে, একদিন তোকে দিয়ে দেব। তুই হিসাব করে রেখে দে, একদিন তোকে দিয়ে দেব। এই কথাটা বলার পরে ছেড়ে দিলেন। ভক্ত যারা তাদের দয়া বেশি, করুণা বেশি। যে ব্যক্তি বড় ভক্ত দেখবেন রাগ হয়ে যায় খুব, কিন্তু আবার খুব তাড়াতাড়ি মাটিও হয়ে যায়, সে ছেড়ে দিলেন। কিছুদিন পর আমার গৌর হরি সন্ন্যাসে চলে গেলেন। নবদ্বীপ ধাম ছেড়ে তিনি পুরীতে গেলেন। পুরীতে কিছুদিন অবস্থান করার পরে, কাছাকাছি পুরী আর মথুরা, বেশি নবদ্বীপ খুব দূরত্ব না, সেখানে অবস্থান করতেন। ওই নদিয়াবাসীগণ মাঝে মাঝে পুরীতে যেতেন গৌর হরিকে দেখতে, কিন্তু আমার ওই শ্রীধরের আর যাওয়া সৌভাগ্য হয়। যারা দরিদ্র, যারা কাঙ্গাল, ইচ্ছা করলেই তারা তীর্থ করতে পারে না, তারা গোবিন্দ সেবা দিতে পারে না, তাদের মন আকুলিত বিকুলিত হয়, যেতে পারে না। ওই পুরীর থেকে আমার গৌর হরি বৃন্দাবনে যাবেন, এ কথা নদিয়াবাসী জেনে গেছে। তাহলে নবদ্বীপ থেকে বৃন্দাবন বহু দূর, বহু দূর। তখন নদিয়াবাসী মনে করলো গৌর হরি চলে যাচ্ছে, আর গৌর হরির সাথে হয়তোবা দেখা হবে না। প্রত্যেকে কি করেছে, আপনজন যারা, গ্রামবাসী যারা, তারা কি করলেন, যার যেমন সামর্থ্য আছে তাই নিয়ে তারা গৌর হরির পথে রওনা হলেন। শ্রীধর বাজার থেকে ফিরছেন, এই তোমরা কোথায় যাচ্ছ? ওই যে আগের দিনের লোক কিন্তু দলে দলে যেত, এখন তো গাড়ি ঘোড়া হয়েছে, যার যার মতো পাসপোর্ট করে চলে যায়। আগের দিনে তো পায়ে হেঁটে 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 ভ্রমণ ছিল। ওরকম দল বেঁধে বেঁধে, কারো গাছের কলা, কারো গাছের
ফল কারো গাছে নৈবেদ্য, মানে কেউ নৈবেদ্য তৈরি করেছে, কেউ পায়েস তৈরি করেছে, কেউ পিঠা তৈরি করেছে, গৌর হরিকে দেবে, নিয়ে যাচ্ছে। তোমরা কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? বলছে কি গৌর হরি পুরী থেকে বৃন্দাবন চলে যাবে, তাই গৌর হরির জন্য আমরা নৈবেদ্য সাজাই নিয়ে যাচ্ছি। শুনে শ্রীধর খুব কষ্ট পেলেন। শ্রীধর খুব দুঃখ পেলেন, সবাই যাচ্ছে, আমি তো যেতে পারবো না, আমার তো অর্থ নেই, আমি কি করে যাব, আমার তো কিছুই নেই, আমি গৌর হরির জন্য কি নিয়ে যাব? মনটা শুধু ছটফট ছটফট করছেন। বাড়ি গেলেন, গিয়ে দেখে কি গাছে একটা কলার গাদিতে কলার মোচা ঝুলে আছে। বেশ তো, আমার গৌর হরি তো কলার মোচা খেতে খুব পছন্দ করে, পেড়ে নিলেন। পেড়ে নিয়ে এখন সে রন্ধন করবে, সেই সময়টা তার মন চাচ্ছে না। বলছে আমি যদি এখন রন্ধন করতে যাই, গৌর হরি যদি চলে যায়, ওই সময়ের মধ্যে আমি যদি রন্ধন করে নিয়ে যেতে যেতে আমি যদি তাকে না পাই। তিনি করলেন কি, কলার মোচাটাই কাপড়ের সাথে জড়ায়ে নিয়ে হাঁটছেন। যেতে 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 তিনি ওই পুরীতে চলে গেলেন। কিন্তু পুরীর দ্বারে গিয়ে দেখে লোক আর লোক, বহু অসংখ্য ভক্ত। সামনে আর ঢুকতে পারছেন না, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, হে গৌর হরি, হে গৌর হরি, একবার দেখা দাও, একবার আমাকে দ্বারে ঢুকতে দাও। কিন্তু এত ভিড় ঠেলে তার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। আমার গৌরাঙ্গ সুন্দর আর স্থির থাকতে পারলেন না, ভক্তের মাঝে দাঁড়িয়ে দাদা নিত্যানন্দকে বললেন, দাদা, ও দাদা, আমার এক ভক্ত পিছে পড়ে আছে, তাকে একটু ডেকে নিয়ে আসো। আমার নিত্যানন্দ দাদা কি করলেন, গিয়ে শ্রীধরকে বলো, শ্রীধর, তোমাকে প্রভু ডেকেছে। যেই না বলো, হরি বল, হরি বল, যেই না বললেন, আমার শ্রীধর বুকে জড়িয়ে বলল, হে গৌর হরি, তুমি আমার ডাকে সাড়া দিয়েছ, তুমি আমাকে ডেকেছ, এই অধমকে তুমি ডাকতে পারো, হে গৌর হরি। তখন কি করলেন, আর নিত্যানন্দ শ্রীধরকে নিয়ে গৌর হরির কাছে গেলেন, গিয়ে প্রণাম করলেন। ওই কলার মোচাটি পিছনে লুকিয়ে রাখলেন। গৌর হরি বলল, শ্রীধর, পিছনে কি লুকালে, দেখি দেখি, পিছনে তুমি কি লুকালে, একটু দেখি। বলেছে, না না না, গৌর হরি, কিছু নয়, কিছু নয়। তখন আমার গৌর হরি এই আসলটি টেনে ধরে দেখলো একটা কলার মোচা। বলেছে, হে গৌর হরি, আমি রান্না করার সময় পাইনি, আমি রান্না করতে গেলে সময় লাগবে, সেই সময়ে যদি গৌর হরি তুমি চলে যাও, তুমি চলে গেলে আর আমি এটা তোমাকে দিতে পারবো না, তাই আমি এরকম আস্ত করে নিয়ে এসেছি। আমার গৌর হরি ওই ভক্তের মধ্যে বলে দিলেন, হে ভক্তগণ, আজ আর আমি বৃন্দাবনে যাব না, আমি শ্রীধরের ওই কলার মোচা রন্ধন খেয়ে তারপরে আগামী দিন আমি বৃন্দাবনে যাব। দেখেছেন ভক্তের কত ডাক, ভক্তের কত প্রার্থনা। ভক্ত পারে ভগবানকে টেনে নিতে, আবার ভক্তই পারে ভগবানকে ধরে রাখতে। ভক্তের কাছে ভগবান ভীতু, ভগবান পৃথিবীর কারোর কাছে ভীতু নয়, একমাত্র ভক্তের কাছে তিনি পরাজয় স্বীকার করেন।
জয় জয় নিতাই গৌর সীতানাথের প্রীতি প্রেম আনন্দে হরি হরি। হরিধ্বনি বলো হরি বল। একাদশী মাহাত্ম্য একটু করো। একটু বৃন্দাবনে যাব বৃন্দাবনে যাওয়ার দরকার নেই। সময়